সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাজেশন 2025 নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে। তো তোমাদের অনুরোধেই আমি এই সাজেশনটা বানালাম। ঠিক আছে, অনেকটা আমি টাইম দিয়ে এই সাজেশনটা বানিয়েছি এবং এই সাজেশনে আমি বেশি কোশ্চেন দিইনি, মাত্র 55টা কোশ্চেন দিয়েছি। তার মধ্যে লাল মার্কস সেগুলো খুবই ইম্পর্টেন্ট ভিবিআই কোশ্চেন। আর বাকি তোমরা 55টাই পারলে কোশ্চেনের অ্যান্সার তোমরা করে যাও। ঠিক আছে, এই 55টা কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা করো, তোমরা এখান থেকে 100% পাস মার্কস তোমরা পেয়ে যাবে। আর বাকি যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে ভয় পাচ্ছ বা হচ্ছে না, তোমাদের জন্য আমি লাল মার্কসের যে কোশ্চেনগুলো দাগিয়েছি এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে যেও। এক এক করে আমি শুধু লাল মার্কসের কোশ্চেনগুলো বলে দিচ্ছি, আর বাকি আমি তোমাদের পুরো কোশ্চেনটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। পিডিএফ কোথাও পাবে না, পিডিএফ এখন দেওয়া হবে না। আর যদি দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল টেকনিক্যাল দা, ওখানটায় তোমরা পেয়ে যাবে। আর বাকি যারা পিডিএফ পাইরেসি করবে অথবা ওয়াটারমার্ক সরিয়ে অন্য জায়গায় আপলোড বা রিসেল এইসব যদি করো, আর সেটা যদি আমি দেখতে পারি, তাহলে কিন্তু আমি তোমাদের উপর অ্যাকশন নেবো। ঠিক আছে, আর বাকি তোমাদের সবাইকে বলবো, কেউ যদি এরকম করে আমাকে অবশ্যই জানাবে। আমার যে ইমেল আইডি আছে, ইমেল আইডিটা দেখে নাও, এখানে তোমরা আমাকে মেল করতে পারো। তো এক এক করে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। তো সবার প্রথম যে কোশ্চেন সেটা হলো ডিফাইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে কি বোঝো, এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। এর সাথে তোমরা পড়বে ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক ফোর্স। তো এরপরে আছে ডিস্টিংগুইশ বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি উইথ এক্সাম্পল। এটাও খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ডিফাইন ফোর্স, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এফেক্ট অফ এ ফোর্স। 6 নম্বর আছে ক্লাসিফাই ডিফারেন্ট টাইপ অফ ফোর্স সিস্টেম উইথ এক্সাম্পল। 7 নম্বর আছে ডিফাইন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম অ্যান্ড গিভ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। 9 নম্বর আছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ এ গিভেন সিস্টেম অফ কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স বাই অ্যানালাইটিক্যাল মেথড আর গ্রাফিক্যাল মেথড। তো এটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এবছর দেওয়ার চান্স কিন্তু খুবই আছে। এটা ভালো করে দেখেছো, এটা দুটো মেথড আছে, দুটো মেথডই কিন্তু তোমরা ভালো করে দেখেছো। যেটা একটা হলো অ্যানালাইটিক্যাল মেথড আর একটা হলো গ্রাফিক্যাল মেথড, মানে ভেক্টর ডায়াগ্রাম দিয়ে যেটা দেখাতে হয়। ঠিক আছে, তো এরপরে যেটা আছে 15 নম্বর কোশ্চেন, সেটা হলো স্টেট অ্যান্ড এক্সপ্লেন ভ্যারিগন থিওরেম অফ মোমেন্ট উইথ এ সুইটেবল ডায়াগ্রাম। এটা দেখবে। 16 নম্বরে আছে কাপেল কি জিনিস, ডিফাইন দ্য মোমেন্ট অফ এ কাপেল অ্যান্ড এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স। 17 নম্বরে আরেকটা ডিফারেন্স আছে, মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড মোমেন্ট অফ কাপেল। এটা ডিফারেন্সিয়েটটা পড়ে যাবে। 20 নম্বর কোশ্চেনটা দেখো, স্টেট দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ কাপেল অ্যান্ড ফোর্স। 21 নম্বর আছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন ল্যামিক থিওরেম। ল্যামিক থিওরেমটা ভালো করে পড়ে যাবে, এটা বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হোয়াট আর দ্য কন্ডিশন অফ অ্যাপ্লিকেবিলিটি, মানে ল্যামিক থিওরেম অ্যাপ্লিকেবল হবে তার কন্ডিশন কি কি সেটাও তোমরা দেখে যাবে। 22 নম্বর কোশ্চেনটা আছে ট্রাইঙ্গেল ল আর পলিগন ল, এটা ডেফিনেশন পড়বে। ঠিক আছে, 23 নম্বর আছে হোয়াট ইজ দ্য এফবিডি। এফবিডি বলতে ফ্রি বডি ডায়াগ্রাম কি জিনিস সেটা দেখবে, আর এটা কেন ইম্পর্টেন্ট। সলভিং মেকানিক্স প্রবলেম সলভিং এর জন্য এফবিডি কেন ইম্পর্টেন্ট এটা পড়বে। এরপর আছে হোয়াট আর প্যারালাল ফোর্স, ডিস্টিংগুইশ বিটুইন লাইক অ্যান্ড আনলাইক প্যারালাল ফোর্স। 27 আছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকশন অ্যান্ড স্টেট দ্য ল অফ ড্রাই ফ্রিকশন। 28 আছে ডিফাইন লিমিটিং ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড টার্ম অফ ফ্রিকশন, হাউ আর দে রিলেটেড, এটা পড়বে। 29 নম্বর কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ, ড্রাইভ দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যান্ড কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। 31 আছে এক্সপ্লেন দ্য ইকুইলিব্রিয়াম condition of a body on an inclined plane with a force acting parallel and inclined to the plane. 32 আছে ডিফাইন সেন্টার, হাউ ইজ ইট ডিফাইন ফ্রম সেন্টার অফ গ্র্যাভিটি। এরপরে পড়বে ডিফাইন সেন্টার অফ গ্র্যাভিটি সিজি কাকে বলে। এরপরে 40 আছে স্টেট দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ কিউব অ্যান্ড স্পিয়ার, এটা পড়বে। 41 নম্বরটাও সেম, সেন্টার অফ গ্র্যাভিটি সার্কুলার সিলিন্ডারে, সেটা তোমাদের দেখাতে হবে। তো এরপরে আছে 42 ডিফাইন এ লিফটিং মেশিন, লিফটিং মেশিন কাকে বলে আর অ্যাপ্লিকেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা পড়বে। 44টা পড়বে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য ল অফ এ মেশিন, হাউ আর দ্য কনস্ট্যান্ট অফ দ্য ল ডিটারমাইন। 45 46 পড়বে। এছাড়া 48 পড়বে, 49 পড়বে নিউটনের সবকটা লাই পড়বে। এখানে আমি সেকেন্ড লটা দিচ্ছি। ঠিক আছে, নিউটনের সবকটা লাই পড়বে, 3টে ল পড়বে। 51টা পড়বে। যাই হোক, আমি আর বললাম না, সবকটা কোশ্চেন তোমরা একটু দেখে নিও। আর বাকি আমি তোমাদের যেটা বললাম, কেউ যদি পাইরেসি করে আমাকে অবশ্যই জানাবে, যারা জানাবে তাদের আমি একটা জিনিস দেবো। ঠিক আছে, সেটা কি দেবো পরে আমি বলে দেবো। তোমাদের আমি সমস্ত কোশ্চেনগুলো একবারে দেখিয়ে দিচ্ছি এক এক করে, আমি স্ক্রোল করছি, তোমরা দেখে নাও। আর ভালো করে পরীক্ষা দিও, এগুলো অবশ্যই দেখে যাও। এখান থেকে দেখে গেলে তোমরা 5 মার্কস অবশ্যই পেয়ে যাবে। 55টা কোশ্চেন অনেক বেশি না, একেবারে সামান্য কোশ্চেন। 60 মার্কসের পরীক্ষা, তার মধ্যে আমি 55টা কোশ্চেন দিয়েছি। আমি সবাইকে বলবো 55টা কোশ্চেনই তোমরা করে যাবে। আর যাদের একেবারেই হচ্ছে না, তারা লাল মার্কসগুলো করবে, সাথে তোমরা এমসিকিউ গুলো ভালো করে করবে, তাহলে 5 মার্কস তোমাদের চলে আসবে। তো আজকের ভিডিওটা অবধি ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।